বাবা, এই তোমার চা। মা, তোমার চা। মা, আপনার পায়ের ব্যথাটা কমেছে? না রে মা, কমেনি। বড্ড ব্যথা করছে রে। ঠিক আছে, আমি একটু তোমার পাটা মেসেজ করে দিচ্ছি। শুনলে তাসমিয়া, তোমার দুই ছেলে আবার ঝগড়াঝাঁটি করছে। সংসারের অশান্তি আর ভালো লাগে না। সংসার খরচের টাকা আমি দিই, সেটা বাড়ির সবাই জানে। আর আমি কমটা কি দিই? বাবার হাতে প্রতি মাসে 3,000 টাকা তুলে দিই। সেই হিসেবে বুঝতে গেলে আমার তো 5,000 টাকার বেশি বেরিয়ে যায়। তুই তো মাঝে মধ্যে বাজার করতে পারিস। বাজার হাট করে আমি আর টাকা খরচ করতে পারবো না। যদি তাই করতে হয় তাহলে রাবেয়াকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। তোরা দুই ভাই আবার ঝগড়াঝাঁটি শুরু করলি। পাশের বাড়ির লোকজন শুনলে কি বলবে? মান সম্মান সব নষ্ট করে দিচ্ছিস দিনের পর দিন। ঘরের ভেতর থেকে সব শুনেছি। এইভাবে সংসারে আর থাকা যায় না। আমি এখানে আর থাকবো না। তুমি থাকতে হয় থাকো, আমি অন্য কোথাও চলে যাব। সংসার থেকে চলে যাওয়া মানে সমাধান নয়। সংসারের সমস্যা সংসারে থেকে সমাধান করতে হয়। সেটা আমার পক্ষে আর সম্ভব নয়। অনেক দিন দেখেছি, তাই আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি, রাবেয়াকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। রাবেয়া, বোনটি আমার, এই সংসার ছেড়ে কোথাও যেও না। মা বাবা খুব দুঃখ পাবে। এইভাবে তোরা চলে যাস না বাবা, সংসারটা ভেঙে যাবে। অনেক কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছি। ছোট বৌমা, এভাবে যেও না। ঠিক আছে, তোমাদের এই সংসারে কোনো টাকা দিতে হবে না। শুধু তোমরা এই সংসার ছেড়ে যেও না। মা, দিন দিন দাদা যেভাবে অপমান করে সেটা সহ্যের বাইরে। তোমরা কেউ দাদার বিরুদ্ধে একটা কথাও বলো না। আমরা পাশের গ্রাম হরিদাসপুরে চলে যাচ্ছি। চলে যখন যাচ্ছিস, জোর করে তোদের আটকে রাখতে পারবো না। কিন্তু একটা কথা তোকে মনে রাখতে হবে, তোমাদের দুই ভাই, তোমাদের মা বাবার দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে। তাহলে তুমি বা মা, যে কোনো একজন কেউ আমাদের সঙ্গে চলো। মা বাবা দুজনে দু জায়গায় থাকবে? এটা কখনো হতে পারে না। তাহলে দিদি, তুমি থাকো মা বাবাকে নিয়ে। নিতে চাইছি একজনকে। সন্তান তার মা বাবাকে আলাদা করে দিতে চাইছে। এ কোন পাপে এখনো বেঁচে আছি? দিদি, এই সংসারে আমাদের আর আটকে রাখতে পারবে না। এই চলো তো। মা, চা
চাচা চাচিকে ঘরে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেছে ওরা? তোর চাচা চাচি একটা কাজে বেরিয়েছে। কখন আসবে? চাচা তো রোজ বিকেলে আমার সাথে খেলে। আজকে খেলবে তো আমার সাথে? তোমার খাওয়া হয়ে গেছে? তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। বিকেলে উঠে পড়তে বসতে হবে, তখন আমি পড়াবো তোমাকে। মা, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ কেন? সব প্রশ্নের উত্তর হয় না আনিশা। তুমি মিথ্যে কথা বলছো। চাচা চাচি ঘর ছেড়ে চলে গেছে, আর কখনো এখানে আসবে না। ওরা রেগে চলে গেছে। কেউ যদি স্বেচ্ছায় কোথাও যায়, তাদের কিভাবে আটকানো যায় আমার তা জানা নেই। চাচাকে বাবা বকাবকি করেছিল, আমি জেনেছি, তাই চাচা চলে গেছে। আমিও চাচার কাছে চলে যাব। তোকে খাওয়াবে কে? পড়াবে কে? পড়াশুনো করাবে কে? চাচা আছে, চাচি আছে, তারা আমাকে খুব ভালোবাসে। আনিশা, বাস্তবটা বড় কঠিন রে মা। আর একটু বড় হ, বুঝবি। আমি ঠিক খোঁজ নিয়ে নেব চাচা কোথায় গেছে। আমি সেখানেই চলে যাব। একটু চা করে দাও তো রাবেয়া। আমি তো চা বানাতে পারি না। একটা কথা বলার ছিল। আমি খুব একাকিত্ব ফিল করছি। এবার আমি মা হতে চাই। আমার সন্তান চাই। ঠিক আছে, আমি ভেবে দেখবো ক্ষণ। ও বউ, বৌমা, ঘরে আছো? বৌমা। আমাকে ডাকছিলেন? হ্যাঁ বৌমা, তোমাকেই ডাকছিলাম। আমি তো ঠিক আপনাকে চিনতে পারছি না। আমি পাশে দু তিনটে ঘরের পরেই থাকি। আমাদের পাড়ায় এই হরিদাসপুর গ্রামে নতুন ভাড়াটে এসেছে শুনে পরিচয় করতে এলাম। তা বৌমা, ভাড়ায় ঘরে এলে কেন? বাড়িতে কি কোনো সমস্যা ছিল? সংসারের অশান্তি সারাক্ষণ লেগেই থাকতো, তাই আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছে সে ঘরে আর থাকবে না। কিন্তু বৌমা, এখন দুজনে আছো, কোনো সমস্যা নেই। তোমার ছেলে পুলে হলে একা তো তুমি সামলাতে পারবে না, তখন কি করবে? সেই জন্য পরিবারের সঙ্গে থাকা যত সহজ, একা একা থাকা কিন্তু খুব কঠিন। কিন্তু কাকিমা, আপনার কথা মানছি, সাধারণ টাকা পয়সা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সারাক্ষণ ঝগড়াঝাটি হয়। কি করে আর সহ্য করি বলুন তো কাকিমা? ঝগড়াঝাটি হয় না এমন কোন পরিবার আছে? সব কিছু মানিয়ে নিয়ে হেসে খেলে সংসারে থাকতে হয়। ঠিক আছে বৌমা, পরে একদিন আসবো খন।
অনেক গল্প করব। আজকে আসি, আমার অনেক কাজ আছে। ঠিক আছে কাকিমা। মা, তোমার মোবাইলটা একটু আমি নেব? এখন তো পড়ার টাইম, মোবাইলে গেম খেলার টাইম নয়। আমি জানি এটা আমার পড়ার সময়। আমি 5 মিনিট একটু মোবাইলটা নেব। ঠিক আছে, 5 মিনিট মানে কিন্তু 5 মিনিটই। ওকে বাবা, ওকে। কি হলো, টিভিটা বন্ধ করে দিলে যে? টিভি দেখতে ভালো লাগছে না। ছোট ছেলে আর ছোট বৌমার কথা খুব মনে হচ্ছে। সন্তান ঘরে না থাকলে মায়ের যে কি হয় সেটা তোমরা বুঝবে না। কি হলো, আবার এলি কেন? মোবাইলের লকটা খুলে দাও। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে ব্যস্ত আছে। দয়া করে কিছুক্ষণ পরে ফোন করুন। কলটা কেটে দিল। চট করে দুধটা খেয়ে নে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে তোর? আরে, কাঁদছিস কেন? চাচিকে দুবার ফোন করলাম, ফোনটা কেটে দিল। আমার সাথে কথাই বললো না। আমরা যদি সঠিক পথে থাকি, আমাদের যদি কোনো অন্যায় না হয়ে থাকে, তাহলে একদিন ওরা নিশ্চয়ই কথা বলবে। এখন দুধটা খেয়ে নে। চাচা, কতদিন তোমার সাথে দেখা হয়নি গো। কতদিন বিকেলে খেলা হয়নি। একটু আমার মন ভালো নেই। তোমরা বাড়ি চলে এসো, তোমাদের আমি খুব মিস করছি। চাচা নিশ্চয়ই অফিস থেকে ফিরছে, বাড়ি যাবে। আমাকে লুকিয়ে থাকতে হবে। কোথায় থাকে আমাকে দেখতে হবে।
শুনছো? 5:30 বেজে গেল, মেয়েটা তো এখনো স্কুল থেকে আসেনি। আসেনি মানে? কোথায় গেছে? সেটাই তো বুঝতে পারছি না। এরকম তো কোনোদিন দেরি করে না। তুমি একটু স্কুলের দিকে বেরিয়ে দেখবে? ঠিক আছে, দেখছি, দাঁড়াও বেরিয়ে। এতক্ষণ কোথায় ছিলিস? সবাই তো বাড়ি চলে গেছে, সন্ধে হয়ে গেছে, চোখে দেখতে পাস না? তোমরাও তো চোখে দেখতে পাও না। ঘরে চাচা চাচি নেই, এটা দেখতে পাও না? চলো, পার্কের ওই দিকের ওই বেঞ্চটার ওপর বসি। ঠিক আছে, চলো। তোমাকে একটা খুশির খবর দিতে ইচ্ছে করছে। আমার জীবনে আর খুশির খবর আছে বলে মনে হচ্ছে না। এ কথা বলছো কেন? ঠিক আছে, বাদ দাও, তোমার খুশির খবরটা কি বলো? আমি মা হতে চলেছি। আরে, আরে, এটা তো সত্যি খুশির খবর। আমি এবার বাবা হব। শুধু বাবা হলে তো হবে না, অনেক দায়িত্ব পালন করতে হবে। মনে রেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমার মা বাবা কেউ নেই, তুমি ভালো করেই জানো। কিন্তু আমার দেখভাল করার দায়িত্ব এখন শুধুই তোমার। ঠিক আছে, চলো এবার বাড়ি চলো। আনিশা, তোর কি কি যেন কিনতে হবে বলেছিলিস? দুটো পেন্সিল, দুটো খাতা আর কিছু রং পেপার। ঠিক আছে, চল বই দোকানে। আচ্ছা মা, আমার ভাই হবে না বোনু হবে? মানে? চাচা চাচি ঘরে নেই বলে তোমরা কিছুই খবর রাখো না। তুই কি বলছিস বুঝতে পারছি না। চাচি চুনু মনু হবে। তুই জানলি কি করে? আমি সব জানি। তোর চাচা চাচি কোথায় থাকে জানিস? আমি আবার জানবো না? তুমি যাবে? চল তো, ঘুরে আসি। তার আগে কয়েকটা জিনিস কিনে নি। এখানে, এইখানে দাঁড়াও। কোন দিকে? ওই যে বাড়িটা, ওখানে চাচা চাচি থাকে। চল। কি ব্যাপার দিদি, তোমরা এখানে এসেছো কেন? আমরা এখানে শান্তিতে আছি, এটা সহ্য হচ্ছে না, না? এবার আমাদের সংসারে অশান্তি লাগাতে এসেছো? চাচি, মা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমরা এখান থেকে চলে যাও, আমাদের বিরক্ত করো না।
দেখ বোন, এখানে তুই একা থাকিস। ছোট ভাই সারাদিন অফিসে থাকে, তুই প্রেগনেন্ট, তোর খেয়াল রাখাটা দরকার আছে। তুই ও বাড়িতে ফিরে চল। আমাদের কথা তোমাকে দেখতে হবে না, তোমরা চলে যাও, অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এটা নে। আমি কিছুই নেব না, তোমরা চলে যাও। চাচি, তুমি নেবে না? তোমাকে নিতেই হবে। আমরা চলে যাচ্ছি, এটা নাও। আর কোনো দিন তোমার বাড়িতে আসবো না, দেখে নিও। মা, চলো। বাচ্চাটা অনেক আনন্দ করে এসেছিল। আনিশাই আমাকে এখানে নিয়ে এসেছে। তোর প্রেগনেন্টের খবর আমরা কেউ জানতাম না, আনিশাই আমাকে জানিয়েছে। শোনা মাত্রই তোর কাছে এসেছি, চলেই যাচ্ছি। কিন্তু মনে রাখিস, একদিন তোদের এখান থেকে ঠিক ও বাড়িতে নিয়ে যাবে। চল আনিশা। আর একটা কথা, বাচ্চাটার কোনো অন্যায় নেই, একবারও জিজ্ঞেস করলি না আনিশা কেমন আছিস। ও তো নিষ্পাপ, সারাক্ষণ ঘরে চাচা আর চাচি করে। কতটা তোদেরকেও মিস করে জানিস না। সেদিন সন্ধ্যায় আমি কল করিনি, আনিশাই তোকে কল করেছিল। তুই দুবার তার কল কেটে দিয়েছিলিস। আনিশা খুব কষ্ট পেয়েছিল সেদিন। আমাদের পরিবার একটাই ছিল, এখন ভেঙে দুটো হয়ে গেছে। যেভাবে হোক এই দুটো পরিবারকে আবার একটা পরিবার করতে হবে। চাচা আর চাচিকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে, কিন্তু কিভাবে? মাথায় একটা প্ল্যান এসেছে। চাচির বাড়িতে যাই, চাচির হাতে পায়ে ধরে নিয়ে আসতেই হবে। আহ, মা গো, মা, আর পারছি না, খুব কষ্ট হচ্ছে মা। আহ। চাচি, মা, 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 চাচির পেটে খুব যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে চাচি, তুমি চলো। না, তুমি যাবে না, তোমাকে অপমান করে আবার তাড়িয়ে দেবে। রাবেয়ার পাশে এই মুহূর্তে না থাকলে কিছু বিপদ ঘটে যেতে পারে। তোমার ভাই অফিসে থাকে, সবে 4 মাস হয়েছে রাবেয়া প্রেগনেন্ট। ডাক্তার দেখানোর দরকার আছে, ডাক্তার সঙ্গে নিয়ে যেতে হবে। আনিশা, আনিশা চলো আমার সঙ্গে।
শুয়ে পড়ুন। ভয়ের কিছু নেই। আপনি কি কোথাও পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, ওই বাথরুমে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে পেটে ব্যথা করছে। কিছু ওষুধ লিখে দিচ্ছি, সারাদিনে দুবার খাবে। আর এই সময় খুব সাবধানে থাকতে হবে। ভারী ভারী কাজকর্ম করবে না, হাঁটাচলা করবে শুধু। আর আপনাকে বলছি, এর পাশে সারাক্ষণ একজনকে থাকতে হবে। ডাক্তার বলেছে তোর পাশে সারাক্ষণ একজনকে থাকতে হবে। ও বাড়িতে যাবি না তো তুই? এবার বল কি করবি? চাচি ও বাড়িতেই যাবে, ওটা সকলের বাড়ি। কিন্তু দিদি, তোর কোনো কথাই শুনবো না। আনিশা, হ্যাঁ মা বলো। তুই বাইরে গিয়ে একটা রিক্সা ডেকে আনতো, তোর চাচিকে নিয়ে যেতে হবে। এক্ষুনি যাচ্ছি। চল, চল বলছি। ও বাড়িতে আমি যাব না। তুই ভেবেছিস কি, বড়রা একটু কিছু বললো আর তোকে রাগ করে বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? তোর বউয়ের শরীর খারাপ, ডাক্তার দেখাবে কে? তার পাশে এখন সব সময় থাকতে হবে, ডাক্তারের নির্দেশ। এটা কে করবে? চল, ফোন করলে ফোনে পাওয়া যায় না, ফোনটা সুইচ অফ করে রেখেছিস কেন? ফোনে চার্জ নেই, তাই অফ হয়ে গেছে। এই যে ছোট সাহেব, অনেক রাগ হয়েছে। এবার সারাক্ষণ বউয়ের পাশে বসে থাকো। একে দেখাশোনা করবে কে, হ্যাঁ? তুমি তো অফিসে, জানো না আজ কি হয়েছিল? আনিশা খবরটা দিয়েছিল বলেই আজও বেঁচে গেছে তোমার বউ। নুসরত ও আনিশা একদিন তোর বাড়িতে গিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল তোর বউ। ওরা কষ্ট পেয়ে ফিরে এসেছিল, কিন্তু আনিশা আবার যায়। তোর বউ তখন যন্ত্রণায় ছটফট করছে, ওর মাকে খবর দেয়। ওর মা ডাক্তার নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে এখানে নিয়ে এসেছে। ডাক্তার বলেছে সারাক্ষণ এর পাশে থাকতে হবে। এত কিছু হয়েছে আমি তো জানতেই পারিনি। তোমার ফোন যদি সুইচ অফ থাকে আমি কি করব? আমাদের ভাঙা সংসারটা আবার জোড়া লেগে গেছে। দুটো ছেলে, দুটো পরিবার করে ভিন্ন ভিন্ন গ্রামে বসবাস করবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা একসাথে বাঁচবো, একসাথে খুশিতে থাকবো। চাচা, আর যদি কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাও, দেখবি
সেদিন তোমার একদিন কি আমার একদিন। আমি কতদিন তোমার সঙ্গে খেলিনি। আর কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। ছোট বৌমা, তুমি ফিরে এসেছো। এটাই আমার সংসারের শান্তি। মা, আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। আমি এখন বুঝেছি সংসারে একসাথে থাকার আনন্দটা অন্যরকম। আমি বলেছিলাম না তোকে, আনিশা একদিন না একদিন ঠিক তোকে এই বাড়িতে নিয়ে আসবে। আল্লাহ আমার দোয়া শুনেছে। চাচি, আমার কিন্তু ভাই চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাই উপহার পাবি। ছোট ভাইয়ের বউকে সবসময় খেয়াল রাখবে, ওর যেন কোনো সমস্যা না হয়। দেখলে রাবেয়া, তোমাকে এ বাড়িতে সবাই কেমন ভালোবাসে। শোনো, তুমি ছোট ভাইয়ের অফিসে যাও। জানো, ওই জানোয়ারটার কান ধরে টানতে টানতে এখানে নিয়ে এসো। ঠিক বলেছ, ওকে এখনই নিতে যাচ্ছি। মা, চাচা কি জানোয়ার?